বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি কিচেন হাউস। তো আজকে আমার মাম্মি তোমাদের সাথে শেয়ার করবে চিকেন স্যুপ রেসিপি। তো আমার তো খেতে খুবই ভালো লাগে, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও এই রেসিপিটা একবার ট্রাই করো, তোমাদেরও খুব পছন্দ হবে। আর আর যদি এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। তার জন্য আমার মাম্মি একটা প্লেটে কিছু সলিড চিকেনের পিস নিয়ে নিয়েছে, দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিল, দিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছে, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিয়েছে। এবারে এর মধ্যে সলিড চিকেনের পিসগুলো হালকা করে ভেজে নেবে। তা আমার মাম্মির সলিড চিকেনের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে পিস করা আর রসুন কুচি দিয়ে দিয়েছে, দিয়ে ওর মধ্যে অনেকটা পরিমাণের কেট করা আদা দিয়ে দিল, দিয়ে ওর মধ্যে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে আরও নেড়ে নেবে। দিয়ে ওর মধ্যে পিস করা রসুন দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে দিয়ে ওর মধ্যে এবারে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে, দিয়ে ওর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে ঢাকনা দেওয়ার পর বয়েল করে নিয়েছে, দিয়ে ওর মধ্যে চিকেনের পিসগুলো আলাদা করে নেবে। আমার মাম্মির চিকেনের পিসগুলো আলাদা করা হয়ে গেছে। এবারে তারপরে আবার ঢেকে নেবে, দিয়ে 2 কাঁটা চামচের সাহায্যে চিকেনের পিসগুলো ছাড়িয়ে নেবে। আমার মাম্মির চিকেনের পিসগুলো ছাড়ানো হয়ে গেছে, দিয়ে এবার একটা বাটির মধ্যে আমার মাম্মি ডিম ফাটিয়ে নিচ্ছে। তারপরে স্যুপের মাংসগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ওর মধ্যে ডিম দিয়ে দিয়েছেন। আর ডিম দেওয়ার সাথে সাথেই ওটা নাড়িয়ে নিতে হবে, নয়তো ওইটা এক জায়গায় দলা হয়ে যাবে। দিয়ে ওর মধ্যে এবারে দিয়ে দিয়েছে গরম মশলা না, ওটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছে গুলে, যাতে স্যুপটা গাঢ় হয়ে যায়। এবার ওর মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছে। তো আমাদের স্যুপ রেডি হয়ে গেছে। এবারেও এটা একটা বাটির মধ্যে তুলে নেবে আমার মাম্মি। দিয়ে ওর মধ্যে পেঁয়াজ পাতা দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তা আমার তো স্যুপ খেতে খুব ভালো লাগে, তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও কমেন্টে বলে দিও। আর যদি এই রেসিপিটা ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।